ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় মা লক্ষ্মী। আজ বৃহস্পতিবার। আজকের দিনটিকে সপ্তাহের সবথেকে শুভ দিন হিসেবে গণ্য করা হয়, কারণ আজকের দিনটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে সমর্পিত হয়। সেই কারণে আজকের দিনটিকে লক্ষ্মীবারও বলা হয়। তাই হিন্দু গৃহস্থের প্রায় প্রতিটি বাড়িতেই আজকের দিনে মা লক্ষ্মীর পূজা করা হয়, তার উদ্দেশ্যে ব্রত রাখা হয়। জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি গ্রহের সুফল পাওয়ার জন্য এবং জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ প্রতিকূল অবস্থায় থাকলে তার প্রতিকারের জন্য বৃহস্পতিবার দিনটি সবথেকে গুরুত্বপূর্ণ। বৃহস্পতি গ্রহকে সৌভাগ্য এবং সাফল্যের গ্রহ হিসেবে গণ্য করা হয়। তাই বৃহস্পতি গ্রহের সুফল পেতে, এই গ্রহকে শক্তিশালী করতে, এই গ্রহের প্রতিকারের জন্য এবং সর্বোপরি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য বৃহস্পতিবারে ব্রত করার কথা বলা হয়ে থাকে। অনেক সময় আমরা বাড়িতে বৃহস্পতিবারে শুধুমাত্র মা লক্ষ্মীর পূজা করে থাকি, কিন্তু এটা কখনোই ঠিক না। এই দিন মা লক্ষ্মীর পূজার পাশাপাশি ভগবান বিষ্ণুরও পূজা করতে হয়, তবেই পূজার পুণ্যফল লাভ করা যায়। এই বিষয়ে বৃহস্পতিবারের ব্রত কথায়ও উল্লেখ রয়েছে। যদি কোনো কারণে আজ আপনি পূজা বা ব্রত না করতে পারেন, বৃহস্পতিবারের ব্রত কথাটি শ্রবণ করে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালান, তাতেও এই ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ করা যায়। বৃহস্পতিবারের ব্রতকথা এবং বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পাঁচালী সম্পূর্ণ আলাদা বিষয়। এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব বৃহস্পতিবারের ব্রতকথা সম্পর্কে। শুরু করছি বৃহস্পতিবারের ব্রতকথা। বহুদিন আগে ভারতবর্ষে একজন রাজা রাজত্ব করতেন। রাজা যেমন পরাক্রমী ছিলেন, তেমনি ছিলেন দানী। দেবদ্বিজে তার খুবই ভক্তি ছিল। পরের দুঃখে সদাই তার প্রাণ কাঁদত। কোনো প্রার্থী তার কাছ থেকে বিমুখ হয়ে ফিরে যেতেন না। রোজ তিনি মন্দিরে গিয়ে দেবদর্শন করতেন। প্রজাদের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। তার দরজা থেকে কোনো প্রার্থী বিমুখ হয়ে ফিরে যেত না। এই রাজা প্রতি বৃহস্পতিবারে দেবগুরু বৃহস্পতির ব্রত করতেন। ষোড়শোপচারেই বৃহস্পতির পূজা করতেন। ব্রাহ্মণ গুরু ও অতিথিকে তৃপ্তি সহকারে ভোজন করাতেন। এছাড়া প্রতিদিন তিনি গরিব দুঃখীদের সেবা করতেন। কিন্তু রানী ছিল সম্পূর্ণ বিপরীত। এইসব বারব্রত দান ধ্যান তার ভালো লাগতো না। মনে মনে সে বিরক্ত হতো, কিন্তু রাজাকে মুখ ফুটে কিছু বলতে পারত না। রাগে গজগজ করত। রানী কোনোদিনও কোনো ব্রত করত না, আর কাউকে একটা কানাকড়িও দান করত না। উপরন্তু রাজাকে এইসব ব্রত আর দান করতে নিষেধ করত। এভাবেই কিছুদিন কেটে যায়। হঠাৎ রাজা সৈন্য সামন্ত নিয়ে মৃগয়া করতে গেলেন। প্রাসাদে রইল রানী আর দাসদাসীরা। তাদের মধ্যে একটি দাসী রানীর খুবই প্রিয় ছিল। রাজা শিকারে যাওয়ার ফলে দান ধ্যান, দেবসেবা, ব্রাহ্মণ অতিথি সেবা সব বন্ধ হয়ে গেল। এমন সময় একদিন স্বয়ং দেবগুরু বৃহস্পতি সাধু ছদ্মবেশে রানীকে পরীক্ষার জন্য প্রাসাদ দ্বারে এসে উপস্থিত হলেন। ছদ্মবেশী দেবগুরু প্রাসাদ দ্বারে এসে ভিক্ষা চাইলেন। দাসীটা গিয়ে রানীকে সেই কথা জানালো। দাসীর কথা শুনে রানী তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে দেখল তার সামনে একজন সাধু দাঁড়িয়ে আছে। তাকে দেখে রানীর গা জ্বলে গেল। রানী বললেন, হে সাধু মহারাজ, এই দান আর পুণ্যের উপর আমার ঘৃণা এসে গেছে। আমি অন্তপুরের কাজই শেষ করতে পারিনি, আর দান ধ্যান করতে করতে আমার স্বামী এতই ব্যস্ত থাকেন যে আমার সঙ্গে বসে 2 ঘন্টা কথা বলারও সময় হয় না। সবসময় একজন না একজন প্রার্থী এসে দরজায় দাঁড়িয়ে থাকে। ছদ্মবেশী সাধু বললেন, এটা তো খুবই আনন্দের কথা রানীমা। রাজা তো মহাপুণ্যের কাজ করছেন। সহধর্মিণী হিসেবে তুমিও তো এই পুণ্যের অংশ পাবে। সাধুর কথা শুনে রানী বললে, না না, আমার পুণ্যের দরকার নেই। আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? সাধু বললেন, বলুন, কি চাই আপনার? রানী বললেন, আপনি আমার উপর কৃপা করে এমন ব্যবস্থা করে দিন যাতে এই ধন ঐশ্বর্য সব নষ্ট হয়ে যায় আর আমি আরামে থাকতে পারি। রানীর কথা শুনে সাধু আশ্চর্য হয়ে বললেন, হে দেবী, আপনি তো বিচিত্র মানুষ দেখছি। ধন ঐশ্বর্য এবং সন্তানের জন্য কেউ কি দুঃখী হয়? সবাই তো ধন ঐশ্বর্য আর সন্তান কামনা করে। যে ব্যক্তি মহাপাপী সেও ধন পুত্র পাওয়ার ইচ্ছা করে থাকে। তাছাড়া যদি আপনার কাছে ধন ঐশ্বর্য বেশি থাকে, তাহলে ক্ষুধার্ত মানুষদের তৃপ্তি সহকারে ভোজন করান। বস্ত্রহীনকে বস্ত্র, ক্ষুধার্তকে অন্ন, নির্ধনকে ধন দান করুন। ধর্মশালা তৈরি করে দিন। পুকুর, পুষ্করিণী, সরোবর, কুয়া, বাগান নির্মাণ করে দিন।
গরিব লোকের অবিবাহিত কন্যার বিবাহ দিন এবং নানা প্রকার যাগযজ্ঞাদি করান। এইসব কাজের ফলে আপনার বংশ উজ্জ্বল হবে এবং পরলোকে স্বর্গলাভ করবেন। কিন্তু রানী সাধুর কথায় খুশি হলো না। সে বললে, সন্ন্যাসী ঠাকুর, আমার এরকম অর্থের প্রয়োজন নেই, কারণ যে ধন ঐশ্বর্য মানুষকে দান করতে হবে, আমাকে শুধু নাড়াচাড়া করতে হবে আর রক্ষা করতে হবে, সেই রকম অর্থে কি প্রয়োজন? সন্ন্যাসী বললেন, মহারানী, আপনার যদি প্রকৃতই সেই ইচ্ছা হয় তাহলে তাই হবে। আমি বলে যাচ্ছি, আপনাকে যেসব কথাগুলো বললাম সেগুলো করবেন, তাহলে আপনার ইচ্ছা পূর্ণ হবে। সাধুর কথা শুনে রানী আনন্দিত হয়ে বললে, বলুন সন্ন্যাসী মহারাজ, কি করলে আমার ধনৈশ্বর্য নষ্ট হয়ে যাবে? সন্ন্যাসী বললেন, মহারানী, বৃহস্পতিবারে ঘরে গোবর লিপ্ত করবেন, মাথায় উকুনাদি পরিষ্কার করবেন, মাথা ঘষবেন, ঠিক সময়ে স্নান না করে বাসি কাপড়ে থাকবেন, রাজাকে ক্ষৌরকার্য করতে বলবেন, মাছ মাংস মাদকদ্রব্য আহার করবেন, ধোপাকে কাপড় কাচতে দেবেন। এইভাবে 7 বৃহস্পতিবার করলেই আপনার সমস্ত ধনৈশ্বর্য নষ্ট হয়ে যাবে। এই কথা বলে ছদ্মবেশী বৃহস্পতিদেব প্রাসাদ দ্বার থেকে অন্তর্ধান হয়ে গেলেন। এদিকে রানী সাধুর কথা মতো বৃহস্পতিবারের সব নিষিদ্ধ কাজগুলি করতে শুরু করে দিল। 7 বৃহস্পতিবারও অপেক্ষা করতে হলো না। 3 বৃহস্পতিবারের মধ্যেই রাজার ধনৈশ্বর্য সব নষ্ট হয়ে গেল। অবশেষে এমন অবস্থা হলো যে রাজা রানীর আহার জোটে না। কোনোদিন উপবাসে থাকতে হয়, আবার কোনোদিন আধপেটা খেয়ে থাকতে হয়। ক্ষুধার জ্বালায় রাজা রানী খুব কাতর হয়ে পড়ল। সাংসারিক ভোগে দুঃখিত হয়ে রাজা একদিন রানীকে বললেন, মহারানী, তুমি এখানে থাকো, আমি বরং অন্য দেশে যাই, কারণ এখানে তো সবাই আমাকে চেনে, সেজন্য এখানে কোনো কাজকর্ম করতে পারবো না। এখানে থাকলে কারো কাছে ভিক্ষা করেও খেতে পারবো না, অনাহারে মরতে হবে। তার চেয়ে তুমি এখানে থাকো, আমি অন্য দেশে যাচ্ছি। এই বলে রাজা চলে গেলেন। রাজ্য ছেড়ে রাজা চলে গেলেন বহু দূরে। সেখানে কাঠুরেদের সঙ্গে জঙ্গলে কাঠ কেটে নিয়ে আসতে লাগলেন, আর শহরে বিক্রি করে যা পেতেন তাই দিয়ে কোনো ক্রমে জীবন কাটাতে লাগলেন। এদিকে রানী অন্তপুরে দুঃখের জ্বালায় জ্বলতে লাগলো। সব দাসদাসীরা অন্তপুর ছেড়ে চলে গেল। শুধুমাত্র রানীর প্রিয় দাসীটি রইল রানীর কাছে। রানী যেদিন কিছু জোগাড় করতে পারত সেদিন দুজনে ভাগ করে খেত, আর যেদিন কিছু পেত না সেদিন উপবাস থাকত। কোনোদিন আবার শুধু জল খেয়েই তাদের দিন কাটতে লাগলো। অবশেষে এমন অবস্থা হলো যে রানী আর দাসীর 7 দিন শুধু জল ছাড়া আর কিছুই জুটল না। ক্ষুধার জ্বালায় তারা ছটফট করতে লাগলো। শেষ পর্যন্ত রানী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দাসীকে বললে, পাশের শহরে আমার বোন থাকে, সে বেশ ধনবতী, তার প্রচুর ধনৈশ্বর্য আছে, তুই তার কাছে যা আর তার কাছ থেকে কিছু চাল ডাল চেয়ে নিয়ে আয়, তাতে কিছুদিন অন্তত চলবে। রানীর আদেশ পেয়ে দাসী গেল রানীর বোনের কাছে। রানীর বোন সেই সময় বৃহস্পতিবার ব্রত পূজা করছিল, কারণ সে দিনটি ছিল বৃহস্পতিবার। দাসী তার কাছে কিছু চাল ডাল চাইল। রানীর বোন কিন্তু কোনো উত্তর দিল না। দাসী বারবার তাকে চাইতে লাগলো, কিন্তু রানীর বোন কোনো উত্তর দিল না, কারণ সে তখন বৃহস্পতিবারের ব্রত কথা শুনছিল এক মনে। রানীর বোন কোনো উত্তর দিল না দেখে দাসী অত্যন্ত দুঃখিত হয়ে গেল। সে রাগ করে ফিরে এলো রানীর কাছে। রানীর কাছে এসে দাসী বললে, রানীমা, আপনার বোন খুবই অহংকারী, সে আমাদের মতো গরিব মানুষদের সঙ্গে কথাও বলে না। আমি তাকে বারবার কিছু চাল ডাল চাইলাম, কিন্তু সে কোনো উত্তরই দিল না, তাই আমি রাগ করে চলে এসেছি। দাসীর কথা শুনে রানী বললে, দাসী, এতে তার কোনো দোষ নেই। যখন মানুষের দুঃখের সময় আসে তখন কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। ভালো এবং মন্দ সময়ের কথা বাতাসে রটে যায়, ভগবানের যা ইচ্ছা তাই হবে। এ সবই আমার ভাগ্যের দোষ। দাসীর সঙ্গে রানী কথা বলছে, এমন সময় তারা দেখল রানীর বোনের দাসী আসছে, তার পেছনে আসছে তার বোন। রানীর বোন বললে, ভগ্নী, দুঃখ করো না, তোমার দাসী যখন আমার কাছে গেছিল তখন আমি ব্রত করছিলাম, সেজন্য কথা বলতে পারিনি। তারপর রানীর বোন রানীকে বললে, ভগ্নী, তোমার দাসী কী জন্য আমার কাছে গেছিল? রানী বললে, বোন, আমার কাছে চাল ডাল ছিল না, সেজন্য আমি কিছু চাল ডালের জন্য দাসীকে তোমার কাছে পাঠিয়েছিলাম। আমি এখন খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। এই কথা শুনে রানীর বোন বললে, ভগ্নী, বৃহস্পতিদেব সকলের মনস্কামনা পূর্ণ করেন, যাও দেখো গিয়ে
নিশ্চয় তোমার ঘরে চাল ডাল তরি তরকারি আছে। বোনের কথা শুনে রানী ঘরে গিয়ে দেখে সত্যিই ঘরে চাল ডাল আনাজ তরকারি ভর্তি আছে। তাই দেখে রানী আর দাসী তো খুব খুশি। দাসী বললে, রানীমা, যদি এই রকম পাওয়া যায় তাহলে আমি রোজই ব্রত করতে রাজি আছি। আপনি এই ব্রতের নিয়ম জেনে নিন, তাহলে আমিও এই ব্রত করব। দাসীর কথা শুনে রানী বোনকে বললে, ভগ্নী, এই ব্রতের কি কি নিয়ম আমাকে বলো, আর কিভাবে ব্রত করতে হয় বলো। রানীর বোন বললে, এই ব্রতে ছোলার ডাল, মনাক্কা ইত্যাদি দিয়ে কলাগাছের গোড়ায় বৃহস্পতি দেবের এবং শ্রীবিষ্ণুর পূজা করতে হয়, প্রদীপ জ্বালাতে হয়, পীতবর্ণের খাদ্যাহার করবে, তারপর ব্রতকথা শুনে প্রসাদ গ্রহণ করবে। এইভাবে ব্রত করলেই দেবগুরু বৃহস্পতি প্রসন্ন হবেন। তিনি ব্রতকারীর সকল মনোবাসনা পূর্ণ করেন, পুত্রকন্যা এবং ধন ঐশ্বর্যে গৃহ পূর্ণ করেন। বোনের কথা শুনে রানী আর দাসী এই ব্রত করবার ইচ্ছা করলে আর প্রতি বৃহস্পতিবারে ভক্তি সহকারে ব্রত করতে লাগলো। যথা নিয়মে তারা ছোলার ডাল দিয়ে কলাগাছের গোড়ায় শ্রীবিষ্ণুর পূজা করতে লাগলো। তাদের ব্রতের ফলে ভগবান বৃহস্পতিদেব প্রসন্ন হয়ে দুটি থালায় নানা রকম খাদ্য সাজিয়ে ছদ্মবেশে এসে দাসীর হাতে দিয়ে বললেন, দাসী, এই নাও তোমার আর রানীর খাদ্য, তোমরা এই খাদ্য আহার করো। রানী অবাক হয়ে বললে, দাসী, এই খাদ্য তোকে কে দিয়েছে? দাসী বললে, একজন সন্ন্যাসী এই খাদ্য দিয়ে গেছেন। রানী বললে, তোকে দিয়ে গেছে, তুই খা। দাসী বললে, রানীমা, সেই সন্ন্যাসী আমাদের দুজনকেই খেতে দিয়ে গেছেন, সেজন্য আপনি আর আমি দুজনেই এই খাদ্য আহার করব। তখন রানী আর দাসী ভগবানকে নমস্কার করে আহার করলে, আর প্রত্যেক বৃহস্পতিবারে বিষ্ণু পূজা আর বৃহস্পতিবারের ব্রত করতে লাগলো। কিছুদিন এই ব্রত করার ফলে দেবগুরু বৃহস্পতি প্রসন্ন হলেন। তাদের প্রচুর ধনৈশ্বর্য হলো। অর্থ পেয়ে রানী আবার ব্রতে অবহেলা করতে লাগলো। তাই দেখে দাসী বললে, দেখুন রানীমা, আপনি আগে অবজ্ঞা করেছিলেন বলেই আপনার দুঃখের সীমা ছিল না। আবার ব্রত করার ফলেই আজ আপনি ধনৈশ্বর্য লাভ করেছেন। অনেক কষ্টের পর আবার আপনি বৃহস্পতিদেবের কৃপা লাভ করেছেন। তাই বলছি, ভক্তিভরে ব্রত করুন। দাসীর কথা শুনে রানী আবার ভক্তিভরে ব্রত করতে লাগলো। গরিব দুঃখীদের দান ধ্যান করতে লাগলো। তার ফলে একদিকে যেমন রানীর ধনৈশ্বর্য বাড়তে লাগলো, অপরদিকে তার সুনাম ছড়িয়ে পড়ল। একদিন রানী রাজার কথা চিন্তা করতে করতে মনে মনে বললেন, হে বৃহস্পতিদেব, রাজাকে তুমি ফিরিয়ে এনে দাও। রানীর প্রার্থনা ভগবান শুনলেন। তিনি রাত্রে রাজাকে স্বপ্ন দিয়ে বললেন, রাজা, তোমার রানী তোমার জন্য দুঃখ পাচ্ছে, তুমি নিজ রাজ্যে ফিরে যাও। রাজা স্বপ্ন দেখে তার পরদিনই নিজের রাজ্যের উদ্দেশ্যে চললেন। এর আগে একদিন রাজা জঙ্গলে কাঠ কাটতে কাটতে শ্রান্ত হয়ে বসে গালে হাত দিয়ে চিন্তা করছিলেন। এমন সময় বৃহস্পতিদেব ছদ্মবেশে এসে তাকে বলেছিলেন, রাজা, তুমি এত দুঃখ করছো কেন? শীঘ্রই তুমি রাজ্যে ফিরে যাবে। কাজেই স্বপ্ন দেখে রাজা আর স্থির থাকতে পারলেন না। তিনি রাজ্যে ফিরে গেলেন। রাজ্যে ফিরে এসে রাজা দেখলেন তার রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে, দুঃখ দুর্দশার শেষ হয়েছে। বহুদিন পরে রাজাকে দেখে রানী খুব খুশি হলেন, রাজাও খুশি হলেন। রানী তখন সব কথা রাজাকে বললে। রাজা সব কথা শুনে খুব খুশি হলেন আর রানীকে নিয়ে ভক্তিভরে বৃহস্পতিবার ব্রত করতে লাগলেন। বৃহস্পতিদেবের কৃপায় রাজা আবার আগের মতোই আনন্দিত হয়ে রাজ্য শাসন করতে লাগলেন। আশা করি বৃহস্পতিবারের এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।